প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন চ্যানেল থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কলমি শাক ভাজির রেসিপি। কোরবানি ঈদে সবার ঘরে কম বেশি মাংস থাকে। মাংস খেতে খেতে যখন মাংসের প্রতি অনীহা চলে আসবে তখন মাঝে মধ্যে মনে চায় শাক সবজি খেতে। যদি এভাবে শাক ভেজে খান তাহলে অনায়াসে এক প্লেট ভাত শেষ করে উঠতে পারবেন। অনেক ভালো লাগে খেতে এই কলমি শাক ভাজিটা। চলুন শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি 2 মুঠা কলমি শাক নিয়েছি। এই যে ভালো করে বেছে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো কেটে নেব। এই যে আমি কেটে নিচ্ছি কলমি শাকগুলা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একবারে ছোট করেও কুচি করে কাটতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে। একবারে কুচি করে কাটি নেই, আমার কাছে ভালো লাগে না ওইভাবে। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা প্যানে চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে। এখন নেড়ে চেড়ে শাকগুলো সিদ্ধ করে নেব। আমার কাছে এভাবে সিদ্ধ করে ভেজে নিলেই ভালো লাগে, ঝরঝরে হয় শাকগুলা, খেতেও অনেক মজা লাগে। এই যে প্রায় সিদ্ধ হয়ে আসছে। শাক একবারে সিদ্ধ করা যাবে না, সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না, ঝরঝরেও হবে না, একবারে নরম হয়ে যাবে। এই যে এভাবে না ঢেকে যদি সিদ্ধ করেন তাহলে কালারটাই থাকবে, কালার নষ্ট হবে না। এ তো শাক সিদ্ধ করে নিলাম। এখন একটা খাঁচায় আমি ঢেলে নিলাম। পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে আমি হাতের সাহায্যে পানিগুলা বের করে নেব। এই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে ঠান্ডা হওয়ার জন্য খাঁচায়। এখন ঠান্ডা হয়ে গেল। এই যে আমি হাতের সাহায্যে অবশিষ্ট পানিগুলা এভাবে চিপে নিব। এ তো চিপে পানি বের করে নিচ্ছি সবগুলা। এই তো সবগুলাই চিপে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভাজবো। একটু রসুন ছেঁচে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কয়েকটা শুকনা মরিচ ভেঙে আমি দিয়ে দিলাম। আমি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে শাকগুলা ভেজে নেব। এই তো বাদামি কালার হয়ে আসছে। এখন আমি শাকগুলা দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, একবারে বেশি হাই হিটে দিলে পুড়ে যাবে। আমি চুলার আঁচ লো হিট করে শাকগুলা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এরকম করে ট্রাই করতে পারেন। কোরবানির ঈদে তো সবাই মাংস খায়, অনেক সময় প্রতিদিন মাংস খেতে ভালো লাগে না। এরকম একটা শাক থাকলে অনায়াসে এক প্লেট ভাত শেষ করা যাবে। ভালো লাগলে ট্রাই করতে পারেন। অনেকেই জানেন, নতুন রাঁধুনি আপুদের জন্য এই রেসিপিটা। এটা খুব সহজ রেসিপি। আমি কোরবানি মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, ওই জন্য একটু শাক ভেজে নিলাম, সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টসে জানাবেন। এ তো কথা বলতে বলতে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে আমি পরিবেশন করছি শাকগুলা খাওয়ার জন্য। দেখেন কেমন ঝুরঝুরে হয়েছে। বেশি সিদ্ধ করে নিলে একবারে নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, কালারটাও নষ্ট হয় নাই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।